শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়েছেন, টেলিভিশনের নিয়মিত আয়োজন নিয়েছেন, সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে, ওগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য একজন অতিথি আমাদের সাথে যুক্ত থাকবেন এবং একই সাথে আমাদের সহকর্মীরাও আমাদের সাথে যুক্ত হন সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য এবং স্থানীয় যে পত্রিকা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবার জন্য। আজকেও সাভার থেকে আমাদের একজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন একটু পরে। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে এখনও বডি আবহাওয়ার কারণে সবগুলো পত্রিকা পৌঁছায়নি। যে পত্রিকাটি রয়েছে সেটি সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি, বাকি পত্রিকাগুলো হাতে আসার সাথে সাথে সেগুলো সংবাদ শিরোনাম দর্শক আপনাদেরকে জানিয়ে দেবো। রয়েছে সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে। দেখছি শিল্পে অস্থিরতার পায়তারা, নেপথ্যে ঝুট ও চাঁদাবাজি। সরকার পতনের পর ঝুট ব্যবসায়ী ও চাঁদাবাজরা আত্মগোপনে গেলেও ফের সক্রিয় উস্কে দিচ্ছে শ্রমিকদের। নারীরা বেশি নিয়োগ পাচ্ছে, ক্ষিপ্ত পুরুষ শ্রমিকরা। শিল্পাঞ্চলে শুরু হয়েছে যৌথ অভিযান। দর্শক, আমরা দেখছিলাম যে একের পর এক কিন্তু যে অস্থিরতার যে ঘটনা সেটি কিন্তু আমরা দেখছিলাম যে বাংলাদেশের যেই অন্তর্বর্তীকালীন সরকার যে দায়িত্ব নিয়েছেন, বর্তমান সাবেক যে সরকার প্রধান ছিল শেখ হাসিনা, তার পদত্যাগের পরেই কিন্তু বিভিন্নভাবে গণমাধ্যমে বলা হচ্ছে এবং এই যে সংবাদটি করা হয়েছে সেখানেও বলা হয়েছে যে শেখ হাসিনা সরকারের আমলে আসলে যারা সুবিধা নিয়েছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করে তাদের পকেট ভারী করেছিলেন, তারাই আসলে এই দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। আমরা দেখছিলাম যে এক এক সময় এক এক আন্দোলনের উপর ভর করে তারা এসব কাজগুলো করে যাচ্ছেন। কিছুদিন আগে আনসার বাহিনীদের যেই আন্দোলন হয়েছে, আনসার বাহিনীর যে আন্দোলন করে সচিবালয়ে বিক্ষোভ করে, আমরা সেটিতেও দেখছিলাম সেটিতে এক ধরনের ইন্ধন ছিল আওয়ামী সাবেক যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার। আবার নতুন করে যেটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে শিল্পাঞ্চলগুলোতে এক ধরনের অস্থিরতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং আমরা দেখছি যে সেই সব অস্থিরতা কিন্তু গাজীপুর, সাভার, আশুলিয়ার বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে। সেখানকার শ্রমিকরা কিন্তু বিক্ষোভ করছেন। ফলে এই যে সেসব শিল্পাঞ্চল রয়েছে সেসব শিল্পাঞ্চলে কিন্তু অভিযান অব্যাহত রয়েছে। সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এর আগে আমরা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি দর্শক আপনাদেরকে। ডক্টর ইউনূসের সঙ্গে লাফেবের সাক্ষাৎ, অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে সোমবার সাজুয়া যান নিয়ে সেনাবাহিনীর সতর্ক অবস্থান। রোগী জিম্মির এই কেমন আন্দোলন? চিকিৎসকদের নিরাপত্তা দ্রুত স্বাস্থ্য সুরক্ষা আইন করার পরামর্শ বিশেষজ্ঞদের। কর্মবিরতি দিনভর অবর্ণনীয় ভোগান্তি, বহির্বিভাগ 3 ঘন্টা খোলা রাখার ঘোষণা চিকিৎসকদের। দর্শক, আমরা দেখছিলাম যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলাকে কেন্দ্র করে সারা দেশে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা এবং সেই চিকিৎসকদের ডাক দেওয়ার ফলে আমরা দেখেছিলাম যে নানান ধরনের আলোচনা হচ্ছে। চিকিৎসকদের মারধরের ঘটনায় এই মহলের সবাই ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে আমরা দেখছি যে যারা একেবারে সৃষ্টিকর্তার পরে যাদেরকে বিশ্বাস করে থাকেন, যাদের দ্বারস্থ হয়ে থাকেন মানুষ, সেটি হলো যে চিকিৎসক। সেই চিকিৎসকরা যখন সবাই একসাথে কর্মবিরতিতে যান তখন একেবারে অসহায় হয়ে পড়েন। আমরা দেখি যে জরুরি বিভাগের কিন্তু যে চিকিৎসা সেটি থেকে শুরু করে যারা খুব বেশি ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে থাকে তারাও কিন্তু গুরুতর অবস্থার মধ্যে যারা থাকে তাদের কিন্তু অবস্থা অবনতি হয়েছিল। আমরা দেখেছিলাম একজনের মৃত্যুর খবরও শোনা গিয়েছিল। অর্থাৎ এই যে পরিস্থিতি, এই আন্দোলনকে নিয়ে নানান ধরনের প্রশ্ন কিন্তু উঠছে যে আসলে চিকিৎসা চালিয়ে রেখেও আসলে আন্দোলন করা যেত, অন্যভাবে তাদের যে দাবি দেওয়াগুলো ছিল সেগুলো পূরণ করা যেত। আসলে কিছু মানুষ আন্দোলনে গিয়ে, কিছু কর্মবিরতিতে গিয়ে বাকিরাও আন্দোলন করতে পারতেন। এই জন্য অনেক কথাই কিন্তু হচ্ছে। অন্যদিকে চিকিৎসকরাও দাবি জানাচ্ছেন যে অপারেশন থিয়েটারে ঢুকে একজন চিকিৎসককে মারধরের ঘটনা যে আসলে কতটুকু ন্যাক্কারজনক ঘটনা সেটি নিয়ে আসলে তারা বারবারই তাদের যে বিবৃতি সেটি কিন্তু দিয়ে যাচ্ছেন। দর্শক, আমরা এই যে দুই পক্ষেরই যে অবস্থান সেটি নিয়ে নানা আলোচনা সমালোচনা কিন্তু দেখছিলাম। এর নিচের দিকে আমরা দিচ্ছি পদত্যাগ করলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের 26 মন্ত্রী এমপিদের দেশ থেকে নিষেধাজ্ঞা। বদির কেশিয়ার গ্রেপ্তার, সম্পদের হিসাব চাওয়ায় আতঙ্কে সরকারি চাকুরেরা। চিকিৎসকদের উপর হামলা, গাইবান্ধা থেকে আসামি গ্রেফতার। পুনর্বাসন নিয়ে উদ্বিগ্ন। লন্ডভন্ড বসত ভিটা পুনর্বাসন নিয়ে উদ্বিগ্ন বর্ণাঢ্যরা। দুবাই পালানোর পথে ধরা 1300 কোটি টাকার ঋণ খেলাপি। সিরিজ জয়ের সুবাসে শেষের অপেক্ষা। সৌদ শাকিলকে আউটের পর সতীর্থদের সঙ্গে তরুণ টাইগার পেসার নাহিদ রানা। দর্শক, আমরা দেখছিলাম যে গতকালকে নাহিদ রানা এবং যে আর মাহমুদ তার যেই বল সেই বলের কিন্তু আমরা দেখছিলাম যে সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান দল। তো এই যে আমরা দেখছিলাম যে বাংলাদেশের যে সিরিজ জয়ের স্বপ্ন সেটি কিন্তু অনেকটাই বাস্তব হচ্ছে। আমরা দেখছিলাম যে আসলে
বাংলাদেশকে এর আগে যে 13টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেসব 13টি ম্যাচের মধ্যে আমরা দেখছিলাম যে 12টি মধ্যেই কিন্তু পাকিস্তান জয় পেয়েছে, একটিতে জয় হয়েছে শুধুমাত্র এর পরে যেই খেলা পাকিস্তান অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডিতে, সেখানে বাংলাদেশের জয় হয়েছে। এবং একই সাথে আমরা দেখছিলাম যে গতকালকে যে খেলা অনুষ্ঠিত হয়েছিল সেই খেলার মধ্যেও বাংলাদেশ কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেটি ভালোভাবেই তারা জানান দিয়েছে। দর্শকের পাশে আমরা যে দেখছিলাম যে আসলে বন্যার্তদের যেই অবস্থা এখন আসলে বাড়ি ঘরের যেই অবস্থা ছিল সেটি কিন্তু এখন একেবারেই নাজুক পরিস্থিতি চলছে। সেই অবস্থার মধ্যে আমরা দেখছিলাম যখন বন্যা চলমান ছিল সবাই কিন্তু ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছিলেন, কিন্তু এখন কিন্তু সেখানে একেবারেই ত্রাণের যে অবস্থা সেটি একেবারেই নাজুক। ফলে এখনও যারা আসলে বিত্তবান রয়েছেন তাদের পুনর্বাসনের জন্য সবাইকে এগিয়ে আসবার জন্য আহ্বান জানানো হয়েছে। আমরা দেখছিলাম যে বন্যার সময় যেসব দুর্গম এলাকা রয়েছে সেসব জায়গায় কিন্তু মানুষ ত্রাণ নিয়ে পৌঁছাতে পারেনি, ফলে দুর্গম এলাকার মানুষ কিন্তু ত্রাণের বাহিরেই ছিলেন। এখন কিন্তু দুর্গম সেসব এলাকায় যাওয়া যাচ্ছে, ফলে তাদের কাছে সাহায্য নিয়ে যাওয়ার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন। এর পাশে আমরা নিচের দিকে অপর পৃষ্ঠায় আমরা দেখছিলাম সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে শেষ পাতায়, ভিসা সীমিত, ভারতে কমেছে ফ্লাইট, লোকসনে এয়ারলাইন্স রাজস্ব হারাচ্ছে সরকার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থী শ্রমিক, আগে যাদের ভিসা রয়েছে তারা যাচ্ছেন, নতুন কেউ যেতে পারছেন না, মহাব্যবস্থাপক জনসংযোগ বিমান। জামায়াত আমির মসজিদে পাহারার প্রয়োজন না হলে মন্দিরে হবে কেন? নোয়াখালীতে আমিন মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে খাদ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, বন্যায় খাদ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, নোয়াখালী দুর্গম এলাকাবাসীর পাশে আমিন মোহাম্মদ গ্রুপ। রাজশাহী ভুয়া সমন্বয়কের অভিযোগে এসআই বদলি, প্রকৃত জনের জিডি। আরও 3 দিনের রিমান্ড, নিউ ইয়র্কে গোলাপের 9 বাড়ি নিয়ে এখনও ধোঁয়াশায় দুদক, রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাহাড়সম অর্থ সম্পদের তথ্য, স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাগিদ দিয়েও তথ্য পাওয়া যায়নি, যুক্তরাষ্ট্র থেকে তথ্য আসার অপেক্ষায় দুদক। দর্শক আমরা একটি ছবি দেখছিলাম, বিধ্বস্ত ঘরের সামনে আসলে কিছু রান্না করবার চেষ্টা করছেন এক নারী। ফেনীর পরশুরামে বারখুমা তালুকপাড়ায় বন্যায় ভেঙে পড়া ঘরের সামনে রান্না করছেন এক নারী, সেই সংক্রান্ত ছবি। অনাহারে থাকার চেয়ে মৃত্যুও যেন ভালো ছিল। দর্শক সব হারানো এইসব মানুষের যে আর্তনাদ, আমরা কিন্তু একটু আগেই বলছিলাম যে আসলে সব হারিয়ে এখন কিন্তু সব মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন। এখন আসলে তারা এখন অনেকেই বলছেন যে আসলে বন্যায় মারা গেলেই ভালো হতো, এখন তো না খেয়ে মারা যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। ফেনীর বন্যার ভয়াবহতা, বাড়ছে রোগ, হাসপাতালে ডাক্তার সংকট, রোগীদের দুর্ভোগ চরমে। 12 কেজি এলপিজির দাম 44 টাকা বাড়ল, সেপ্টেম্বরের জন্য দর 1421 টাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত 1 মাস পর কবর থেকে তোলা হলো 2 মরদেহ। তারেক রহমান, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবে বিএনপি। বিক্ষোভে উত্তাল ইসরায়েল, ধর্মঘটের ডাক শ্রমিকদের। ইসরায়েলে তেল আবিবে রোববার লাখো মানুষের বিক্ষোভ। জবিপ্রবি চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। দর্শক আমরা দেখছিলাম যে আসলে গাজা উপত্যকা থেকে 6 জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে যে বিক্ষোভ তৈরি হয়েছে সেই বিক্ষোভ থেকে কিন্তু ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শ্রমিকরা কিন্তু এই ধর্মঘট ডাক দিয়েছেন। তেল আবিবে এই সব খবরটি কিন্তু গতকালকে বিশ্বের সবগুলো গণমাধ্যমে বিষয়টিকে প্রকাশ করা হয়েছে। দর্শক জানাচ্ছিলাম এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাতে। আমাদের হাতে এখনও পত্রিকা আসেনি, ফলে আমরা দেশ রূপান্তরের এই পেপার থেকে আপনাদের খবরাখবরগুলো জানানোর চেষ্টা করছি। দেখছি যত ভোট তত আসনে আগ্রহ, জাতীয় সংসদের প্রতিনিধিত্ব, মোট ভোটের শতাংশ অনুযায়ী আসন বন্টনের সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে অনেক দল, বিশেষজ্ঞদের অনেকেও মনে করেন এতে সংসদের ভারসাম্য তৈরি হয়। দর্শক আমরা একটি ছবি দেখছিলাম, নিরাপত্তা বাড়িয়ে সীমিত পরিসরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। দর্শক হাসপাতালের জরুরি বিভাগে বিজিবি মোতায়েন, আমরা দেখছিলাম যে বিজিবির অবস্থান। গণ অভ্যুত্থানের সাফল্যের পেছনে এক আড্ডা, বৈষম্য বিরোধী আন্দোলনের ভাবনা ওই আড্ডা থেকেই। স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ গৃহীত, শূন্যতা সৃষ্টি হবে না মত আইন বিশেষজ্ঞদের। 800 কোটি লোকসান, তবুও জনবল বাড়াতে তোড়জোড়। শ্রমিক অসন্তুষ্ট ঠেকাতে যৌথ অভিযান শুরু। আমরা বলছিলাম একটু আগে অনুষ্ঠান শুরুতেই, নির্দিষ্ট সময়ে বেঁধে দিতে চাই না নির্বাচনের জন্য হাজী সেলিম, রিমান্ডে আটকের পর মুক্ত মঞ্জু। দেখছিলাম যে আনোয়ার হোসেন মঞ্জু, তাকে কিন্তু আটকের পর তাকে বিশেষ কারণে কিন্তু জামিন দেওয়া হয়েছে। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। দর্শক আপনাদের চলে যাচ্ছি বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেসব বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। সীমিত সেবা, সীমাহীন দুর্ভোগ, হাসপাতালে অসহায় রোগী স্বজনরা, জরুরি বিভাগে ভিড়, বহির্বিভাগ চলবে 3 ঘন্টা। বাবার অভিযোগ, জরুরি বিভাগের মেঝেতে 9 ঘন্টা পড়েছিলেন দীপ্ত। নির্বাচন যৌক্তিক সময় হবে তাৎপর্যপূর্ণ সংস্কার। রোহিঙ্গা প্রত্যাবর্ষণে চীনের সহযোগিতা চায় জামায়াত। বাংলাদেশ বৈষম্যহীন হোক আমির, জয়ের অপেক্ষায় বাংলাদেশ।
সতর্ক বিএনপিতে জিরো টলারেন্স, শৃঙ্খলায় ছাড় নয়, নেতাকর্মীদের নামে বদনাম চান না হাইকমান্ড। দর্শক, আমরা দেখছি যে ইতিমধ্যেই অভিযোগ পাওয়া বেশ কয়েকজন বিএনপি নেতাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে। দিলীপের ভেজাল মদে সর্বনাশ, বাড়ছে মৃত্যু মাদকের ঝুঁকিতে দেশ, বন সুবিধায় মদ, কালোবাজারে শুল্ক ফাঁকি 283 কোটি টাকা। দিলীপের মদের কোম্পানি সাবের ট্রেডার্সে এনবিআর এর নজরদারি। হাসিনার সঙ্গে হত্যা মামলার আসামি দিলীপ ও দুলন, এখনও পানিবন্দী 6 লাখ পরিবার। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই যেমনটি আলোচনা করছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একই সাথে স্থানীয় পত্রিকা নিয়ে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাভার থেকে আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? যে শুনে থাকেন, আমরা দেখছিলাম যে সাভার আশুলিয়ার যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেগুলোতে যৌথ অভিযান কিন্তু পরিচালনা করার কথা জানানো হয়েছে এবং গতকালকে আসলে কী ধরনের যৌথ অভিযান চালানো হয়েছে এবং একই সাথে সেখানকার শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ, শ্রমিকরা যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের সর্বশেষ কী পরিস্থিতি রয়েছে এবং আপনার হাতে থাকার পত্রিকার শিরোনামগুলো আমাদেরকে জানাবেন। দর্শক, কারিগরি ত্রুটির কারণে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, পরবর্তীতে যুক্ত হতে পারলে আপনাদেরকে আবার নিয়ে যাব। চলে যাচ্ছি পরবর্তী পত্রিকায় রয়েছে যুগান্তর পত্রিকার সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। বিদেশে অর্থ সম্পদের সন্ধানে চিঠি পাচারে মন্ত্রী এমপি ব্যবসায়ীরা, ঝামেকের পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, সংযুক্তি পাওয়া গেছে, আমরা চলে যাচ্ছি সাভারের সহকর্মী জহিরুল ইসলাম লিটনের কাছে। লিটন, তিনিও কিন্তু গ্রেপ্তার হয়েছে এবং আরো একটি বিষয় এখানে ফলাও করে ছাপানো হয়েছে, হাসিনার সামনে দুটো অপশন, ভারতের রাজনৈতিক আশ্রয় কিংবা দেশে ফেরা। এভাবেই কিন্তু আজকে ফলাও করে যে ফুলকি পত্রিকা এসেছে এবং আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার। যারা সমন্বয়ক হিসেবে রয়েছিলেন সেই সমন্বয়কের ভিতরে কিন্তু অনেকেই কিন্তু আবার যে ভুয়া এবং প্রতারণার আশ্রয় নিচ্ছেন সেখান থেকেও কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং শ্রমিক অসন্তোষ, যেহেতু সাভার একটি শিল্প অঞ্চল অধ্যুষিত এলাকা হওয়ার সুবাদে কিন্তু এখানে যে শিল্প অঞ্চল এবং কিছু স্বার্থান্বেষী, আমরা গতকালকে অনেকের সাথেই কথা বলেছি যে কিছু স্বার্থান্বেষী যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দাবি দাবা নিয়েও কিন্তু এখানে যে বিভিন্ন কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলোর সামনে গিয়ে এবং বিভিন্ন সড়কগুলোও কিন্তু আমরা দেখেছি যে বন্ধ করে দিয়ে কিন্তু যে আন্দোলনকারী যারা রয়েছে তারা আন্দোলন করছে। তা আমরা ওদের সাথে কথা বলেছিলাম যে তাদের আন্দোলনের মূল বিষয়টা কি। তারা বলছেন যেহেতু এর একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়ে দেশ স্বাধীনের কথা বলছে, দেশ স্বাধীন হয়েছে, সেখানে শ্রমিকদের ভিতরে বৈষম্য কেন? তাই শ্রমিকদের ভিতরে যে বৈষম্যের বিষয়টা নিয়ে কথা বলছি, তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়ার সাথে সাথে একটা দাবি কিন্তু জোরালোভাবে বলছে যে গার্মেন্টস শিল্পগুলো যেখানে রয়েছে সেখানে মেয়েদের তুলনায় ছেলেদের কিন্তু কম নেওয়া হচ্ছে এবং অনেক ক্ষেত্রে নেওয়াই হচ্ছে না, যদিও বা নেওয়া হয় সেই ক্ষেত্রে একেবারে পরিমাণে খুবই কম। এইটা নিয়েই কিন্তু তারা মূলত আন্দোলন করছে যে এখানে বৈষম্য কেন, মেয়েদের সমান সমান ছেলে নিতে হবে অথবা মেয়েদের থেকে প্রয়োজনে আরো বেশি নিতে হবে। এবং আমিন বাজারে আপনি জানেন যে এখানে ফুলকিতে আরেকটি বিষয় রয়েছে যে আমিন বাজারে শিশু সহ বাবাকে হত্যা করে বালুচাপা, লাশ বের করলো শিয়াল। এটাও কিন্তু অত্যন্ত একটি আলোচিত বিষয় সাভারের আজকের জন্য, কিন্তু এটাও একটি অত্যন্ত আলোচিত বিষয় হিসেবে রয়েছে। তা আমাদের আজকে সাভারের যে বিষয় রয়েছে এবং আশুলিয়া সড়ক অবরোধ করে যে বিক্ষোভ করে, প্রায় আপনি জানেন যে গতকালকে যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভে কিন্তু 35টির মতো কারখানা কিন্তু বন্ধ করে দিয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং যাতে কারখানাগুলোর বড় ধরনের কোনো ক্ষতি না হয়। এই জন্য কিন্তু 35টি ছোট বড় মিলিয়ে প্রায় 40টি কারখানা, বড় বড় যে গ্রুপিয়ান কোম্পানি রয়েছে সেখানে কিন্তু 35টি কারখানা বন্ধ রয়েছে আশুলিয়াতে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয় এবং যেভাবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালিত হবে এরকম একটি নিউজ কিন্তু আজকে ফুলকিতে এসেছে। তা আমার কাছে আজকের ফুলকির বিষয় নিয়ে সাভারের যে ফুলকি পত্রিকাটি রয়েছে অত্যন্ত জনবহুল একটি পত্রিকা, এই পত্রিকাটাতে কিন্তু এই বিষয়গুলো বেশ ফলো করে ছাপানো হয়েছে
হয়েছে এবং আজকে কিন্তু সব শিল্প কারখানা বন্ধ থাকার কারণে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু শ্রমিকদের জটলা, বিভিন্ন জায়গায় কিন্তু আমি সকালে যেহেতু 8টা থেকেই কিন্তু ডিউটি হওয়ার কথা ছিল, সেইখানে যেহেতু ডিউটি নেই, তারা কিন্তু বিভিন্ন ফ্যাক্টরির দিকে, গেটের দিকে তারা কিন্তু যাচ্ছে এবং আস্তে আস্তে যাচ্ছে এবং দলবদ্ধ হওয়ার চেষ্টা করতেছে। পাশাপাশি সেনাবাহিনীর যেহেতু যৌথ বাহিনী কালকে থেকে যেহেতু অভিযানে নেমেছে, সেখানে তারাও কিন্তু তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে কোনো রকম যাতে বিশৃঙ্খলা না হয়। এবং এতে যারা উস্কানি দিচ্ছে, যেহেতু শিল্প একটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী এবং অর্থনৈতিক মানদণ্ড হিসাবে কাজ করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু যে যৌথ বাহিনীর অভিযানও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সব জায়গায় কিন্তু যৌথ বাহিনী আবার মাঠে রয়েছে। রাজ। জি, জহুরুল ইসলাম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সাভার থেকে সহকর্মী জহুরুল ইসলাম লিটন। সেখানকার সর্বশেষ পরিস্থিতি, শিল্পাঞ্চলগুলোতে যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের খবরাখবর জানাচ্ছিলেন এবং একই সাথে সেখানে প্রকাশিত যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর খবরাখবর দর্শক জানাচ্ছিলেন। দর্শক, এরই মধ্য দিয়ে আমাদের সময় একেবারেই শেষ হয়ে গিয়েছে। আজকে যে বিষয়গুলো উল্লেখযোগ্য ছিল এর মধ্যে আমরা দেখছিলাম যে বাংলাদেশের যে টেস্ট খেলার সংবাদ এবং একই সাথে আরও এই যে শিল্পাঞ্চলগুলোতে যে যৌথ অভিযান হওয়ার, যৌথ অভিযান পরিচালনার যে খবর, সেই খবরাখবরগুলি আজকে সব বেশি প্রাধান্য পেয়েছে। এবং একই সাথে শেখ হাসিনার সরকার আমলে যারা রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছিলেন তাদের যে দুর্নীতির খবর এবং তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার খবর, সেগুলি কিন্তু আজকের পত্রিকাগুলোতে ছাপানো হয়েছে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায়, একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।